৭২ ঘন্টার আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন আন্দোলনরত রিকশা চালকরা। বেঁধে দেওয়ার সময়ের মধ্যে দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে হুঁশিয়ারি দিয়েছেন তারা। সোমবার সকাল 10:30 থেকে দুপুর 12টা পর্যন্ত ঢাকা সিটি কর্পোরেশনের রিকশা মালিক ঐক্যজোট 7 দফা দাবিতে এবং জাতীয় রিকশা ও ভ্যান চালক সংগঠন 10 দফা দাবিতে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করেন। এতে শাহবাগ মোড় ও আশেপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এ বিষয়ে বিস্তারিত হচ্ছে আজকের প্রতিবেদনে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। ঢাকা সিটি কর্পোরেশনের রিকশা মালিক ঐক্যজোটের সাধারণ সম্পাদক মোহাম্মদ মমিন আলী বলেন, আমরা আমাদের 7 দফা দাবিতে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি পেশ করেছি। 3 সদস্যদের একটি প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার কাছে গিয়েছেন। আমরা 31 আগস্ট পর্যন্ত আলটিমেটাম দিয়েছি। দাবি না মানা হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। আমরা রিকশার বৈধ মালিক। আমরা 1,43,000 লাইসেন্সধারী বৈধ রিকশার মালিক। আমরা সরকারকে ট্যাক্স দেই। তবে দাবি দেওয়া নিয়ে এখনও কোনো আশ্বাস পাননি বলে জানান তিনি বলেন, আমাদের আগামীতে কোনো কর্মসূচি নেই, তবে দাবি না মানলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। ঐক্যজোটের অন্য দাবিগুলো হচ্ছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মতো ঢাকার উত্তর সিটি কর্পোরেশন থেকে রিকশা মালিকানার নতুন লাইসেন্স প্রদান ও পুরনো লাইসেন্স নবায়ন করতে হবে। সরকারের রাজস্ব বৃদ্ধি করার লক্ষ্যে ও বৈধ লাইসেন্সধারী রিকশা পেশাজীবীদের স্বার্থে ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশনের থেকে চালক লাইসেন্স প্রদান করতে হবে। অসুস্থ চালকদের ফ্রি ফ্রাইডে মেডিকেল চিকিৎসা প্রদান করতে হবে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের লাইসেন্সপ্রাপ্ত রিকশা পেশাজীবীদের ব্যবসায়িক ট্রেড লাইসেন্স প্রদান করতে হবে। এছাড়া রিকশা বাঙালি মূলকের প্রাচীন বাহন হিসেবে নৌকা, পালকি, ঘোড়াগাড়ি এর মতো রিকশাকেও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ন্যায় দক্ষিণ সিটি কর্পোরেশনে একটি জাদুঘর স্থাপন করতে হবে। দুর্নীতিবাজদের সম্পদ বাজেয়াপ্ত করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারকে দিতে হবে এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করতে হবে। উত্তর সিটি কর্পোরেশনের গুলশান, বারিধারা ও বসুন্ধরা সহ যেসব এলাকায় বিশেষ পোশাকে রিকশা বাহিনী গড়ে তুলেছে তা বন্ধ করতে হবে। আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।